ओगो कमली वाला तुम्ही मदीना वाला ओगो कमली वाला तुम्ही मदीना वाला बोलो कमली वाला मदीना वाला ओगो कमली वाला तुम्ही मदीना वाला तुम्हारी जन्म तुम्हारी जन्म जब उजाला कमली वाला तुम्ही मदीना वाला ओगो कमली वाला तुम्ही मदीना वाला ओगो कमली वाला तुम्ही मदीना वाला তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি প্রেমের ছবি তুমি যে নূরে মুতাসাম সাল্লি আলা कमली वाला तुम्ही मदीना वाला ओगो कमली वाला तुम्ही मदीना वाला तुम्हारी जन्मे जब उजाला कमली वाला तुम्ही मदीना वाला ओगो कमली वाला तुम्ही मदीना वाला तुम्ही नयনের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা স্বপ্ন দেখা দাও নূরে ওয়ালা मदीना वाला ओगो कमली वाला तुम्ही मदीना वाला तुम्हारी जन्मे जब उजाला कमली वाला तुम्ही मदीना वाला ओगो कमली वाला तुम्ही मदीना वाला সকল প্রশংসা সে মহান মালিকের জন্য আমরা যারা গোলাম যিনি আমাদেরকে আজকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখেছেন তদুপরি আমরা আল্লাহ আরশের নিচে জমিনের উপরে সবচেয়ে পুত পবিত্র জায়গা বেহেশতের বাগান মসজিদ আল্লাহর ঘর এই জান্নাতি বাগানে বসার সুযোগ পেয়েছি জীবনী এই সুযোগটুকু আমাদেরকে ভিক্ষা দান করেছেন তারা ঈশান দরবারে প্রায় কোনো ভাবকে হৃদয়ের সমস্ত আবেগ এবং অনুভূতি উজাড় করে দিয়ে বিনয় ইখলাস মহব্বতের সাথে কার্পণ্য না করে সকলের আওয়াজকে একত্রিত করে জোর গলায় সকলে একবার করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সৃষ্টির একমাত্র ওসিলা সমস্ত নবীকুল শিরোমণি নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা হাবিবুনা কুওয়াতুনা সাইয়্যিদুনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহেশতি কদম মোবারক মদিনা তৈয়্যিবার পানে যিনি হায়াতুন নবী হয়ে উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য উম্মতের বিপদে আপদে
আল্লাহ হাবিবের দয়ার নজর নিক্ষেপ করে আমাদেরকে ধন্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের গাড়ি হয়ে রওজা আনহারে ঘুমিয়ে আছেন। আল্লাহ যেন সেই মহান রাসূলের দিদার, জিয়ারত, শাফাআত, সাক্ষাৎ, মোলাকাত আল্লাহ যেন আমাদের ভাগ্যে উভয়জগতে নসিব করেন, আমরা পড়ি আমিন। সঙ্গে সঙ্গে কবরস্থ সারা পৃথিবী জুড়ে যে সমস্ত মুমিন মুসলমান অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন, যারা পরিমাণ ঈমান যদি থাকে আর সেই ঈমান নিয়েও যারা কবরবাসী, আল্লাহ যেন প্রত্যেকের জন্য বেহেশতের ফয়সালা করে দেন, আমরা পড়ি আমিন। আমরা যেখানে উপস্থিত হতে পারলাম এতে আমরা সবাই খুশি না যাই? কম না বেশি? আপনার আমার মতো অসংখ্য মানুষ এই মুহূর্তে খুব নিকটে মসজিদ থেকে 5, 7, 10, 15 কদম দিলেই এমন কিছু মানুষ বিছানায় বেড়ে ঘুমিয়ে আছে। এরকম অনেক মানুষ আছে যাদের অসুস্থতার দৃশ্য দেখার মতো ক্ষমতাও আমাদের নাই, ভয় পেয়ে যাবে। এরকম রোগী আপনার পাশে বিছানায় আছে না নাই? আপনি যদি শুধু তাদের দিকে তাকিয়েও খেয়াল করেন যে আপনি কতটা সুস্থ আছেন, আপনি কতটা ভালো আছেন, এসব কিয়ামত পর্যন্ত আল্লাহর কদমে সিজদায় পড়ে থাকলে আদায় হবে না। কি বলেন? হবে না। সেজন্য আমরা রবের কাছে শুকরগুজার করি যে আল্লাহ আমাদেরকে এখনো ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। যে মানুষগুলি বিছানায় শুয়ে আছেন তারা সুস্থ থাকলে মসজিদে আসতেন, তারা নামাজ পড়তেন, তওবা করতেন, ইস্তিগফার করতেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেন। কিন্তু অসুস্থতা, অ্যাক্সিডেন্ট তাদেরকে মসজিদে আসার পথে নামাজ পড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে বলুন, তাদের দৃষ্টিকোণ থেকে আপনার আমার জন্য সুস্থতা ছোট নিয়ামত না বড় নিয়ামত? কত বড় এটা কল্পনা করা যাবে না। এই জন্য কোরআন কারীম আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামতকে একটা একটা করে তোমরা গণনা করো তোমার জীবন 1000 বার শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। জোরে বলেন, যাবে না। সম্মানিত সুধী, বাদশাহ মানসুরের আমলে তার রাজ্যে একজন পাগল বসবাস করতেন। সেই পাগলের নাম বাহদুর মসরুদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটু পাগলামি কথা বলতেন। বাদশার সাথে খুব ফ্রি ছিলেন। তার প্রাসাদে যাওয়া, তার পাশাপাশি বসা, তার সাথে কথা বলা, এটা তার জন্য উন্মুক্ত ছিল। কোন একদিন বাদশাহ চেয়ারে বসে টেবিলের উপরে পানির জগ, এক গ্লাস পানি গ্লাসে ঢেলে তিনি পান করবেন। বাহাদুর পাগলা বললেন, বাদশাহ আমরা আসল পানি পান করার আগে পানি নিয়ে একটু কথা বলি। বাদশাহ বললেন, ঠিক আছে। তিনি বললেন, ধরেন যে পৃথিবীতে এই এক গ্লাস পানি ছাড়া আর কোনো পানি নাই। পাগলা বলতেছে যে ধরেন আপনি তৃষ্ণার্ত একজন বাদশাহ, আপনার সামনে এক গ্লাস পানি আছে, পৃথিবীতে আর কোনো পানি নাই। আপনার তৃষ্ণা এমন যে আপনি পানি না পান করলে মারা যেতে পারেন। প্রচন্ড তৃষ্ণার্ত আপনি, এই মুহূর্তে যদি আপনি পানি পান না করেন আপনি মারা যেতে পারেন। বাদশাহ বলে, তো বাঁচবার জন্য আপনার কমপক্ষে হলে একটু পানি দরকার। তো ধরেন যে খুঁজতে খুঁজতে পানি পাওয়া গেল, ধরেন যে আপনার সামনের এই গ্লাসটাই আছে, কিন্তু এই পানির গ্লাসের মালিক আপনি নন। আপনাকে এই পানিটা কিনে খেতে হবে। বাদশাহ বলে, তো আমি কিনে খাবো, অসুবিধা নেই।
তখন বাহলুল পাগলা বললেন, ধরেন যে এই 1 গ্লাস পানি আপনাকে দেওয়া হবে, শর্ত হলো আপনার গোটা রাজ্য লিখে দিতে হবে। আপনি যদি গোটা রাজ্য লিখে দেন তাহলে আপনাকে 1 গ্লাস পানি দেওয়া হবে। এবার ভেবে চিন্তে বলুন, রাজ্য চান না পানি চান? বাদশা একটু চুপ হয়ে গেলেন। তিনি বললেন, জীবন মৃত্যুরা মারা যাবো পানির অভাবে, এই মুহূর্তে 1 গ্লাস পানি পান করলে আমি বেঁচে যাব। আমার এই রাজ্য দরকার নাই, কমপক্ষে 1 গ্লাস পানি পান করে আমি বাঁচতে চাই। পাগলা একটা মুস্কি হাসি দিয়ে বলে, আপনি কিসের ঘোড়ার দ্বীপের বাদশা? আপনার এই রাজ্যের দাম 1 গ্লাস পানির দামের চেয়েও কম। কিসের বাদশা যে আপনার এই গোটা রাজ্যের দাম 1 গ্লাস পানির চেয়েও কম? আপনার রাজ্য ছেড়ে দিয়ে 1 গ্লাস পানি কিনবেন বাঁচার জন্য? খামাখা এই রাজ্যের পিছনে এত পড়ে থেকে লাভটা কি? যাক, আপনাকে পানি দিয়ে দিলাম, আপনাকে বসা লাগবে না। কিন্তু পানি পান করার পর আপনার পেশাবের খুব ব্যাগ, কিন্তু আপনি পেশাব করতে পারতেছেন না, পেশাব আটকা পড়ে গেছে। হতে পারে না? অনেকের পেশাব আটকে যায়, ওরা ডাক্তারের কাছে যাওয়া লাগে। ধরেন যে আপনার পেশাব আটকা পড়েছে, সারা পৃথিবীতে কেউ নাই যে পেশাব করার ব্যবস্থা করে দিবে। একজন ডাক্তার খুঁজে পাওয়া গেছে, সে ডাক্তার আপনাকে বলেছে, আমি পেশাব বের করার ব্যবস্থা করে দিতে পারি, শর্ত হলো রাজ্যে লিখে দিতে হবে। এখন আপনি কি রাজ্যের পক্ষে থাকবেন না পেশাব বের করার পক্ষে? আমি যদি বাঁচতে চাই, পেশাব বের না করে তো বাঁচতে পারবো না। সুতরাং আমি রাজ্যের দরকার নাই, তুমি আমার পেশাব বের করার ব্যবস্থা করো। বাহলুল পাগলা আরেকটা হাসি দিয়ে বলে, বাদশা আপনি তো আসলেই পাগল যে আপনার এই তামাম মুলুকের দাম একটু পেশাবের মূল্যের চেয়েও কম। ঠিক কিনা বলেন? বাদশা ডাক দিয়ে বললেন, বাবা প্রায় সময় তুমি আমাকে ছোট্ট ছোট্ট কথা বলে আমাকে তুমি আঘাত করো। 1 গ্লাস পানি পান না করলে আমি মারা যাব, আর সেই গ্লাস পানির দাম যদি হয় গোটা মুলুকের চেয়েও দামি, তাহলে আমি আমার রাজ্য চাই না, জীবন বাঁচানোর জন্য 1 গ্লাস পানি আমার চাই। এর দ্বারা তুমি কি বুঝাইতে চাইলে? বাহলুল পাগলা বলল, বাদশা যে রাজ্যের পিছনে, দেশের পিছনে জীবন দিলেন, যৌবন দিলেন, সব কিছু বিলীন করে দিলেন, অথচ এই রাজ্যের যে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত স্বরূপ 1 গ্লাস পানির মূল্যের দাম অনেক বেশি। আপনি প্রমাণ দিলেন যে আপনার গোটা রাজ্যের যে 1 গ্লাস পানির মূল্য কত, অথচ এই নিয়ামত প্রতিনিয়ত আপনি কি পরিমাণ ভোগ করতেছেন। পানি সামান্য 1 গ্লাস, এর বিনিময়ে রাজ্য ছেড়ে দিতে রাজি, জীবন তো বাঁচাতে হবে। তাহলে 1 গ্লাস পানির মূল্য আছে না? আছে। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহর নিয়ামতকে যদি একটু গভীরভাবে বসে বসে যদি চিন্তা করো, তাহলে আমার নিয়ামত কত বেশি, এর ব্যাপকতা যে কত, এটা তুমি গুণে কোনোদিন শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ কোরআন কারিমে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যদি তুমি আমি আল্লাহ প্রিয় বান্দা হও, অনুগত বান্দা হও, তাহলে তুমি আমার পক্ষ থেকে যে নিয়ামত ভোগ করবা, যতটুকু নিয়ামত তুমি পাইবা, তোমার দায়িত্ব নিয়ামত প্রাপ্তির সঙ্গে সঙ্গে আমি আল্লাহ শুকর আদায় করব। এই জন্য পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলার দরকার নেই। কিন্তু আমরা কি বলি? বলি না, বেমালুম আমরা বলে যাই। পানি পান করা শেষ, ছুটছি তো ছুটছি, ফল ভোগ করা শেষ, ছুটছি তো ছুটছি, আগেও বিসমিল্লাহ নাই, পরেও দোয়া নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ এত দয়ার মালিক, আল্লাহ তো বলেন না যে আজকে থেকে পানি বন্ধ। পৃথিবীর সমস্ত ডিপটিউবগুলো যদি পানি বন্ধ হয়ে যায়, আপনি কি করবেন?
ডোবার নালা থেকে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক এত নাফরমানির পরেও, এত অকৃতজ্ঞতার পরেও তিনি কি তার নিয়ামতের দরজা বন্ধ করেছেন? না। জোরে বলেন, করেছেন? আপনারা আমার জন্য তো করেন নাই, বরং পৃথিবীতে যারা প্রতিনিয়ত আল্লাহর বিধানকে অস্বীকার করছে, কাফের মুশরিকদের দিন, তাদের নিয়ামত কিন্তু আল্লাহ বন্ধ করেন নাই। আল্লাহ বলছেন আমার নিয়ামত, আমার দয়া, দুনিয়াতে আমি নাম দিয়েছি রহমান। রহমান মানে হলো যিনি কাফেরদের জন্য রহমান, মুমিনের জন্য রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আপনাদের, আল্লাহ কাফের মুশরিকদের দিকে তাদের জন্য আল্লাহ সুবহানাল্লাহ, সবার জন্য আল্লাহ সমানভাবে নিয়ামত দিচ্ছে। রাহিমুল ফিল আখিরাহ, কিন্তু রহমান দুনিয়াতে আল্লাহ রহমান, আখিরাতে আল্লাহ রহমান না। আখিরাতে আল্লাহ রহিম। আখিরাতে কি? আখিরাতে আল্লাহ শুধু ঈমানদার মুমিন তার অনুগত বান্দাদের জন্য তিনি রহিম। সেখানে কাফেরদেরকে আল্লাহ পাক এক বিন্দু পরিমাণ রহম তিনি দান করবেন না। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে তিনি রহমান, সবার জন্য সমানভাবে দয়া বলেন, রহমত বলেন, নিয়ামত বলেন আল্লাহ দিতেছেন। কারো কাছ থেকে তিনি ছিনাই নিতেছেন না। কিন্তু আখিরাতের ময়দানে শুধু যারা খাঁটি মুমিন, আল্লাহর নিয়ামত ভোগ করার পর দুনিয়াতে যারা আল্লাহর শুকর আদায় করবে, আল্লাহ গোলামি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, আখিরাতের ময়দানে আল্লাহ তাদের জন্য রহিম হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্ব অবস্থায়, ভালো থাকি খারাপ থাকি, একজন গরিবের শুকর আদায় করব। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহকে বলুন কে? আল্লাহ। গরিবের জন্য আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। সম্মানিত সুধী, আমরা সংক্ষেপে রব্বে কারীমের প্রশংসা আদায় করে নিলাম। হাদিস সাক্ষী, কোরআন সাক্ষী, বান্দা যত বেশি আল্লাহর কৃতজ্ঞ হবে, আল্লাহ পাক বান্দার জন্য নিয়ামতের দরজা, রিজিকের দরজা তত বেশি খুলে দিবেন। ছোট্ট একটা হাদিস আমি সহিহ বুখারী থেকে আপনাদেরকে শোনায় দেই। হাদিসটি বর্ণনা করেছেন রিফাআত ইবনে রাফি কিতাবুস সালাতের মধ্যে এসেছে। আল্লাহ নবী নামাজ পড়াচ্ছেন, হঠাৎ করে পিছন থেকে একজন সাহাবী দৌড়ে এসে নামাজ ধরলেন। তিনি যে দৌড়ে এসে নামাজ পড়েছেন এটা আল্লাহ রাসূল সামনে দাঁড়িয়ে টের পেয়েছেন, কারণ তিনি হাওয়াইতে ছিলেন। দৌড়ে এলে শ্বাস গরম হয়ে যায়, এটা নিঃশ্বাস প্রশ্বাসটা বেড়ে যায়। তো এই অবস্থায় তিনি নামাজে দাঁড়ালেন। আল্লাহ রাসূল প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়েন, একটি সূরা মিলিয়ে যখন তিনি রুকুতে গেলেন, রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়ালেন, আল্লাহ নবী বললেন রব্বানা সামিআল্লাহু লিমান হামিদা। আবার বলেন সামিআল্লাহু লিমান হামিদা। পিছনে যারা ছিলেন সবাই তারা জবাব দিলেন রব্বানা। আমরা আবার বলি রব্বানা। আমরা যা আরবিতে বললাম এটার বাংলা অর্থ কি? হে আমাদের রব, সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা আপনার জন্য। সুবহানাল্লাহ। এটা আমরা নামাজে বলি। কিন্তু ওই সাহাবী তিনি অতিরিক্ত বাড়িয়ে বাড়িয়ে আরো একটা শব্দ যোগ করেছেন। রব্বানা লাকাল হামদের সাথে তিনি বাড়িয়েছেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সচরাচর সাহাবা আজমাইন এই বাড়িয়ে শব্দটুকু ফরজ নামাজে বলতেন না, নফল নামাজে বলতেন। কিন্তু এই সাহাবী যখন বাড়িয়ে বললেন, আল্লাহ নবী নামাজ কমপ্লিট করে সালাম ফিরিয়ে প্রশ্ন করলেন মানিল মুতাকাল্লিম, কে? আমার পিছনে দাঁড়িয়ে আমার শেখানো তাসবিহ ছাড়াও বাড়িয়ে বাড়িয়ে আরো কিছু তাসবিহ পাঠ করেছে, লোকটি কে? যখন আল্লাহ নবী প্রশ্ন করলেন, সবাই ভয় পেয়ে গেলেন, কেউ কোনো জবাব দিচ্ছেন না, কথা বলতেছেন না। আল্লাহ রাসূল নির্ভয় দিয়ে বললেন, ভয় পাওয়ার কোনো দরকার নাই, বরং আমি খুশির সংবাদ জানাচ্ছি যে এই তাসবিহটুকু বাড়িয়ে বলেছো তার জন্য আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কারের ব্যবস্থা আছে। যখন অভয় দিলেন তখন চট করে ওই সাহাবী দাঁড়ালেন।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাড়িয়ে বলেছি। হুজুর বলেন কি বাড়িয়ে বলেছো? সাহাবী বললেন রব্বানা লাকাল হামদ, মালিক সব প্রশংসা আপনার জন্য। এতটুকু কথা বলি আমার মনটা ভরে নাই, আমি আমার মনিবের জন্য আরো কিছু তাসবিহ, তাহলিল, হামদ, প্রশংসা, কৃতজ্ঞতার শব্দ মালিকের জন্য আমি নিজের পক্ষ থেকে বাড়িয়ে বলেছি। সুবহানাল্লাহ। হুজুর বললেন তুমি কি বলেছো? তিনি বলেন আমি বলেছি হামদান কাসীরান, আল্লাহ আমি মনিবের জীবনের প্রশংসা, আমি যতদিন বাঁচবো 30, 40, 50, 60, 70, 80 বছরের জিন্দেগিতে আমি যতদিন দুনিয়াতে বাঁচবো ততদিন পর্যন্ত আমার জীবনের 24 আওয়ার, সকাল সন্ধ্যা দুপুর রাত, দিন এবং রাত 24 ঘন্টা আমার জীবনের সমস্ত প্রশংসা যেটা গুণে শেষ করা যাবে না, এই পরিমাণ প্রশংসা সব আল্লাহ আপনার জন্য আমি নির্দিষ্ট করে দিলাম। আল্লাহর হাবিব বললেন আর কি বাড়িয়েছো? সাহাবী বললেন আমি আরো বাড়িয়েছি তাইয়্যিবান। দুনিয়ার প্রশংসার মধ্যে স্বার্থ আছে, লৌকিকতা আছে, রিয়া আছে, অহংকার আছে, কিন্তু আমি আল্লাহর জন্য যে প্রশংসাটুকু, কৃতজ্ঞতাটুকু জানালাম তার ভিতরে কোনো অহংকার নাই, হিংসা নাই, দুনিয়ার চাওয়া পাওয়া নাই, কোনো স্বার্থ নাই, বরং আমার প্রশংসাটুকু পুত পবিত্র আল্লাহর জন্য। সব পুত পবিত্র প্রশংসা আমি নির্দিষ্ট করে দিলাম। বলে দুনিয়াতে আমরা যে মানুষের প্রশংসা করি, নেতার প্রশংসা করি, তার মধ্যে স্বার্থ আছে না? আপনি আপনার বসকে যত বেশি খুশি করতে পারবেন আপনার পদ তত বাড়বে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার বসের সাথে একটু বাজাইয়ে দেখেন তো, কথা বলেন কি অবস্থায় আপনারাই ভালো জানেন। বুঝে গেল দুনিয়াতে যে প্রশংসা, সহজ বাংলায় বললে দই মারা, দই দেয়া, এই সবগুলির ভিতরে দুনিয়াতে স্বার্থ আছে না নাই? সবগুলোর মধ্যে স্বার্থ আছে, কিন্তু আল্লাহর নবীর সাহাবী বলছেন আমি আমার রবের জন্য যে প্রশংসাটুকু নির্দিষ্ট করলাম এর ভিতরে দুনিয়ার কোনো স্বার্থ নাই, আমার প্রশংসাটুকু পুত পবিত্র। সুবহানাল্লাহ। এই জন্য লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আপনি যতই লোক দেখানো ইবাদত করেন, কপালে যতই দান করুন, সেই ইবাদত যদি হয় মানুষকে দেখানোর জন্য, সেই ইবাদত যদি হয় দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য, তাহলে ওই কপালে দান করার কোনো দাম দুনিয়াতে থাকলো আল্লাহর কাছে নাই। সাহাবী তাই বললেন আমি যতটুকু প্রশংসা রবের জন্য করব এটা পবিত্র, এর ভিতরে অহংকার নাই, স্বার্থ নাই, লৌকিকতা নাই, দুনিয়া পাওয়ার কিছু নাই, বরং রবের প্রশংসাটুকুকে আমি পুত পবিত্র হিসাবে আলাদা করে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন তুমি আর কি বাড়িয়েছো? আল্লাহর নবীর সাহাবী বললেন দুনিয়ার মানুষেরা দুনিয়ার নেতার প্রশংসা করে, দুনিয়ার মনিবের প্রশংসা করে, দুনিয়া হাসিলের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য প্রশংসা করে থাকে, কিন্তু আমি নামাজে দাঁড়িয়ে আমি যেই মনিবের প্রশংসা করলাম স্বার্থহীন ভাবে, অহংকার মুক্ত, জাগতিক কোনো প্রাপ্তি ছাড়া আল্লাহর সন্তুষ্টির জন্য যে প্রশংসা করলাম, এই প্রশংসা করার উদ্দেশ্য হলো দুনিয়ার হায়াতের জিন্দেগিতে এবং আখিরাতে আমার আল্লাহর কাছ থেকে মুবারাকান ফি জান্নাত প্রাপ্তির আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত, দয়ার বরকত চাই। দুনিয়া আমি চাই না, মানুষ ভালো বললো না খারাপ বললো এটা আমার কিছু আসে যায় না, কার কাছে আমি দুনিয়াতে ভালো হলাম, কে আমাকে সেলুট দিল, কে আমাকে সম্মান করলো, দুনিয়া কারো কাছে এটা আমি চাই না, বরং আমি যেই মনিবের প্রশংসা আদায় করলাম তার কাছে আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত প্রাপ্তির আশায়, সেই মনিবের কাছ থেকে আমি রহমত পাওয়ার আশায়, বরকত পাওয়ার আশায় আমি আমার আল্লাহর জন্য আমি গোলামের জিন্দেগির সব প্রশংসা নির্দিষ্ট করে দিলাম। বলেন নবী সাহাবীকে বলে সাহাবী কি চমৎকার প্রশংসার বাক্য না তুমি তৈরি করেছো, আমি নবী শুধু খুশি হই নাই, বরং আমি রাসূল নামাজে দাঁড়িয়ে এই মুহূর্তে লক্ষ্য করতেছি তোমার প্রশংসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছে, এই মুহূর্তে আসমান থেকে 30 জনের অধিক ফেরেশতা আমি রাসূলের নামাজের মজলিসে পাঠিয়ে দিয়েছে।
ওই ফেরেশতারা তোমার প্রশংসার সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। তার আগে কে সওয়াব লিখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় দিবে। 30 জনের অধিক বিদহুম ওয়া সালাসুনা মালাক, 30 জনের অধিক ফেরেশতা এই মুহূর্তে নেমে এসে তারা একে অন্যের সাথে প্রতিযোগিতা শুরু করেছে তোমার প্রশংসার সওয়াব কার আগে কি দেখে আল্লাহর কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসার সওয়াব আছে না নাই? আছে। মর্যাদা আছে না নাই? আছে। আপনি কষ্ট করে জবানটা খুলে শুধু একটু প্রশংসা করবেন, ফেরেশতারা কলম নিয়ে খাতা নিয়ে এর সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করবে কার আগে কে আপনার আমলনামায় সওয়াব লিখে আমলনামাটাকে ভারী করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমি নগণ্য গুনাহগার এবং আমরা যারা আছি আমাদের এই নগণ্য মানুষের অপবিত্র জবানের তাসবিহগুলি, শুকরের শব্দগুলি, কৃতজ্ঞতার ভাষাগুলি আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করেন। আমিন। বলেন আমিন। আমার বিশ্বাস ইতিমধ্যেই আপনাদের জবান পবিত্র হয়েছে, কারণ অল্প হলেও কিছু জিকির তো করছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় আল্লাহ আরশের নিচে জমিনের উপরে জবান পবিত্র করার জন্য জিকিরের মনোযোগের সাথে আমার কথার জবাব দেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মৃত্যুর বিছানায় শেষ মুহূর্তে অটোমেটিক যার জবানে জিকির জারি হয়ে যায়, যার যার অবস্থা, কেউ ডাকে বাবা, কেউ ডাকে মা, আবার কিছু আল্লাহর গোলাম আছে যারা বাবাও না মাও না, আমার রব আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ। মান মাতা ওয়া হুয়া ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আও ক্বালা আল্লাহ আল্লাহ, মারা যাচ্ছে কিন্তু জবানে কি আল্লাহ, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সে ব্যক্তি ঈমানের সাথে জান্নাতি মৃত্যু লাভ করবে। আল্লাহর কাছে জিকিরের চেয়ে পবিত্র আর কোনো জিকির নাই যেটা মর্যাদা ফজিলত সবচেয়ে বেশি। এজন্য আল্লাহ রাসূল বলেছেন আফজালুজ যিকর, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইতিমধ্যেই যেহেতু আপনারা এই জিকিরটা করেছেন, জবানকে পবিত্র করে দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। সংক্ষেপে দুই একটা হাদিস আমি শোনায় দেই। সুনান তিরমিজিতে সাল্লাল্লাহু হাবিব ইরশাদ করেন, সাইয়্যিদুর রুওয়াত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন আমার নূরের নবী তার বেহেশতি জবানে উম্মতকে লক্ষ্য করে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী উম্মত আল্লাহর প্রিয় বান্দা কোন গোলাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে মুখলিসান বিল কালব, ইখলাসের সাথে, অহংকার থাকবে না, দুনিয়ার চাওয়া পাওয়া থাকবে না, মানুষ দেখানোর কোনো বিষয় থাকবে না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কোন গোলাম যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক কি পরিমাণ সওয়াব সেই গোলামকে দিবেন কল্পনা করতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন, ইল্লা ফুতিহাত আবওয়াবুস সামা আবওয়াবুর রাহমাহ, সঙ্গে সঙ্গে গোলামের জন্য আল্লাহ রহমতের সমস্ত দরজাগুলি আমার আল্লাহ খুলে দেন। আপনি শুধু একটু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, রব ছাড়া কেউ নাই, আসলে তো কেউ নাই, কিন্তু আপনি ইখলাসের বিনয়ের সাথে এই কথাটার সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার জন্য রহমতের সব দরজা আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি আপনি নির্দিষ্ট একটি স্থানের মধ্যে বসে আল্লাহর নামে এই জিকির করেন, ভাবতে পারেন চার দেয়ালের মধ্যে এই জিকিরটা বন্দী থাকে না। আল্লাহ হাবিব বলেন, হাত্তা তুফদিয়া ইলাল আরশ, এই জিকিরের মর্যাদা, এর সম্মান, এর বুজুর্গি আল্লাহ পাক এত বেশি বাড়িয়ে দেন, এই জিকিরের আওয়াজকে আল্লাহ পাক সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত আওয়াজটা পৌঁছায় দেন। আরশবাসী ফেরেশতারা জিকিরের আওয়াজ শুনে আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, কিসের আওয়াজ শোনা যায়? আল্লাহ রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ দুনিয়ার হাজারো মানুষ গুনাহে
কিন্তু আপনার কিছু প্রিয় বান্দা হাতের কাজ, ব্যবসা বাণিজ্য, অফিস আদালতের কাজকে পিছনে ফেলে মজলিস করে বেহেশতের বাগানে বসে আপনার নামের প্রেমের মধুর ডাকে জিকির করে। আল্লাহ সেই জিকিরের আওয়াজ জমিন থেকে আপনার আরশে আজিমে পৌঁছে গেছে। আল্লাহ পাক থেকে লিখে বলেন, ফেরেশতারা তোমরাই তো বলেছিলে মানুষ বানানোর দরকার নাই, জমিনের ভিতরে হত্যা করবে, ফাসাদ করবে, হত্যা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। তোমাদের বাধার মুখে আমি মানুষকে সৃষ্টি করেছিলাম। যারা মারামারি কাটাকাটি করার কথা, তারা সব অন্যায় বাদ দিয়ে বেহেশতের বাগানে বসে জান্নাতি জিকির করে। তোমরা আজকে সাক্ষী থাকো, তোমরা আজকে সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাখলাম মিসকিনে তোমরা সেই বান্দাদের জিকির শুনলাম। তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ওয়াদা করলাম এই গোলামগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত নিশ্চিত করে দিলাম। জিকিরের মর্যাদা আছে না? এজন্য কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। তোমাদের জিকির আওয়াজ যেহেতু আমার আরশে চলে আসে, এটা কম করবা না বেশি করবা? বেশি। কথা বলেন না, বেশি বেশি করো, বিশেষ করে সকাল আর সন্ধ্যা নির্দিষ্ট করে দিলেন কে? বিশেষ করে সকাল সন্ধ্যা। সারাদিন অফিস করবো, আদালত করবো, ব্যস্ততা পারবা না। এই জন্য সকাল আর সন্ধ্যা, কারণ সন্ধ্যায় তুমি ঘরে ফেরো, আল্লাহর জিকির দিয়ে ঘরের ভিতরে ঢুকবো, সারা রাত তোমার আমলনামায় জিকিরের সওয়াব পাবে। আবার সকালে অফিসে বের হওয়ার আগে সকালটা জিকির দ্বারা শুরু করো। সারাদিন অফিস আদালতে ব্যস্ত, একবার আল্লাহর নাম নিতে পারবো না, কিন্তু আমলনামায় জিকিরের সওয়াব। এই জন্য দেখবেন আউলিয়া কেরাম এই দুইটা টাইপকে তারা খুব মূল্য দেয়। যারা হক্কানি আউলিয়া কেরাম, বিশেষ করে আমি সারসিনাতে দেখেছি, আমরা তো সারসিনাতে লেখাপড়া করেছি, সবকিছুতে কমতি থাকলেও সকাল সন্ধ্যার জিকিরে কমতি নাই। কারণ হক্কানি ওলিদের কাজই হলো একজন মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। সকালে জিকির করলেন আর সন্ধ্যায় করলেন, সারাদিন সারা রাত আমলনামায় জিকিরের সওয়াব দিবেন কে? আল্লাহর ওলিরা শুধু কোনটা দেখাই দিয়েছে, কিছু মানুষ একত্রিত হয়ে জিকির করায় দিয়েছে, বাস একটা রুটিন শুরু হয়ে গেল। যদিও ওলিদের কাছ থেকে আমরা সবকটা পেলাম, কিন্তু নির্দেশটা কার? এই জন্য সকাল সন্ধ্যা জিকিরের দ্বারা একজন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর প্রেমিক হয়ে যায়। যে যার নাম যত স্মরণ করে তার প্রতি তার মহব্বত তত বেশি বাড়ে। ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে? তাহলে আমরা এই একটা আমল আজকে বাসায় নিয়ে যাই। মিলাদুন নবীতে আসছি, আমরা তো অনেক কিছু শুনবো। একটা আমল নিয়ে যাই, আপনি যেই হন, জিকির করার জন্য কি আলেম হতে হবে না? কোরআন হাদিস জানতে হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 100 200 500 700 যেতটুকু পারে সকাল বিকাল দোকানে বসে আছেন, তাসবিহ নিয়ে পড়েন না। কথা বলেন, গল্প করেও সময় যাবে, গল্পের ফাঁকে ফাঁকে জিকিরটা পড়েন, দেখেন আপনি এই সওয়াবটা পেয়ে যাচ্ছেন। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আবওয়াবুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে ওই আমলটা সবচেয়ে দামি যেটা কন্টিনিউ করা হয়, যদিও পরিমাণে কম। আপনি 10 বারে জিকির করেন কিন্তু প্রতিদিন করেন, কথা বলেন, কম করেন কিন্তু নাকি এক সপ্তাহ করে আর 6 মাসে খবর নাই না, এই আমলটা আল্লাহর কাছে প্রিয় না। আল্লাহর কাছে প্রিয় ওই আমল যেটা প্রতিদিন নিয়ত করবেন কিন্তু কম করবেন। এজন্য আল্লাহ যেন এই জিকিরকারী হিসেবে আমাদের কবুল করেন। আমিন। আর জোরে বলেন আমিন। পারবো না? যেটা করবেন পরিবারের স্ত্রী সন্তানদেরকে বলে দিবেন, তারাও যেন এটা কন্টিনিউ করেন, সহজ আমল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা আমরা সহজেই হতে পারবো। সুবহানাল্লাহ। বন্ধুরা,
শুধু তাই না, আরেকটি হাদিস শুনিয়ে আমি আমার ভূমিকার কথাটা শেষ করে দিই। প্রায় 4 লক্ষ যুবক উম্মত নিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। ফেরাউন সিদ্ধান্ত নিল রাত্রি পার হয়ে গেলে সকালবেলা আল্লাহর নবী মুসাকে অ্যাটাক করব, দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব। আল্লাহ পাক রাতের মধ্যে ওহী দিয়ে জানাই দিয়ে বললেন, রে মুসা, এক মুহূর্ত দেরি করা যাবে না, উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে তুমি পালিয়ে যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সঙ্গী সাথীদেরকে নিয়ে রাজ্য ছেড়ে দিলেন। যেদিকেই যান সেদিকেই শত্রু বাহিনী চারদিক থেকে তাদেরকে ঘেরাও করে ফেলেছে। একটা দিকের রাস্তা খোলা আছে, সেই দিকে রাস্তা নাই, আছে নদী। যাবেন কোথায়? সিদ্ধান্ত নিলেন নদীর দিকে আমরা যাব। সঙ্গী সাথীরা বলেন, আল্লাহর নবী, শেষ পর্যন্ত আপনার সঙ্গে থেকে না জানি নদীতেই ঝাঁপ দিতে হয়। আল্লাহর নবী মুসা বললেন, নবীদের সঙ্গী হয়ে সমুদ্রে ঝাঁপ দিলে ভয়ের কোনো কারণ নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায়া দিবে। সঙ্গী সাথীরা সাহস পেলেন, বাহরে কুলজুমে নদীর কিনারে দাঁড়ালেন। আল্লাহর নবী মুসা কেমন করে পার হবেন? আল্লাহ পাক মুসাকে বললেন, রে মুসা, ভয় পাওয়ার কারণ নাই, হাতের লাঠি দিয়ে নদীর উপরে আঘাত করো। 12টি গোত্রের জন্য 12টি রাস্তা হয়ে গেল, নদী পার হতে শুরু করলেন। মাঝ নদী বরাবর যাওয়ার পর পিছনে ফিরে তাকিয়ে দেখেন ফেরাউন বাহিনী সৈন্য দলবল নিয়ে নদীর পাড়ে হাজির। পিছনে না তাকিয়ে নদী পার হলেন। আল্লাহ পাক কুদরতি রাস্তা বানালেন, রাস্তাটা এখনো নদীর মধ্যে আছে। মুসা নবী পিছনে তাকিয়ে দেখেন এখনো রাস্তাটা নদীর মধ্যে আছে। মনে মনে ভেবেছিলেন পার হয়ে গেলে এই রাস্তা শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা তো শেষ হয় না। ফেরাউন একটা ভাষণ দিলেন, শোনো আমার কওমের মানুষেরা, আমি তো আগেই বলেছিলাম আনা রাব্বুকুমুল আলা, আমি বললাম এই জগতের সবচেয়ে বড় খোদা। এটা আগেই দাবি করছে আনা রাব্বুকুমুল আলা, আমি বললাম সবচেয়ে বড় খোদা। দেখো আমি কত বড় খোদা, যে আমার খোদাইত্বের প্রতি আমার খোদা দাবি সার্থক, তার বাস্তব প্রমাণ আমার সম্মানে নদীর মধ্যে রাস্তা তৈরি হয়েছে। আল্লাহ বলেন, আয়, রাস্তা বানায় রাখছে। ফেরাউন সদল বল নিয়ে রাস্তার মধ্যে নামবে, কিন্তু ভয় আছে না? নাই। এক পা সামনে দেয়, 3 পা পিছিয়ে দেয়। তো যখন এই ভয় পেয়েছে, সঙ্গী সাথীরা বলে, আপনি খোদাই যদি ভয় পাতে আমরা যাইব, ভয় পাওয়ার কোনো রাস্তা নেই, যাইতে হবে সামনে, বিপদে পড়ে যাইতেছে। ঘোড়া তো যেতে চায় না, পিঠে ঘোড়াকে নামানো হয়েছে। এই কাজটা বা মিস্টার ইংলিশ করছে, একটা ঘোড়া নামতে চায় না, ইংলিশ নিজে ঘোড়া সাইজা তারপরে সে সামনে সামনে যায়। বাকি ঘোড়া দেখতেছে যে সামনের নেতা যখন যায়, আমরা থেকে লাভ কি, এরাও পিছিয়ে পিছিয়ে যাওয়া শুরু করছে। নদীর মাঝে চলে গেলেন। ঘটনা বলা উদ্দেশ্য নয়, আল্লাহর জিকিরের কি ফজিলত শোনাবার জন্য বলছে। আল্লাহ পাক নদীর মাঝখানে যাওয়ার সঙ্গে সঙ্গে পানিকে অর্ডার করলেন, এক মুহূর্ত রাস্তা থাকা চলবে না। 2 দিকের পানি মিশে গেল। ফেরাউন পানির মতো অঞ্চলে ডুবে গেলেন। লা ইলাহা পর্যন্ত তিনি বলেছিলেন। আল্লাহ বলেন, ইল্লাল্লাহ বলতে দিব না, তার আগে জিবরাইলের মাধ্যমে সমুদ্রের তলদেশ থেকে কাদা মাটি এনে মুখে ঢুকিয়ে দিলে শেষ মুহূর্তের ঈমানটাকে আল্লাহ পাক কবুল করলেন না। পানি খেয়ে মারা গেলেন। আল্লাহর নবী মুসা দৃশ্য দেখে খুশি হয়ে গেলেন। জীবনের সবচেয়ে বড় শত্রুতাকে তুমি
দুনিয়াতে চরম শিক্ষা দিয়েছো। আল্লাহ বলেন শুধু তুমি না, যুগে নবীদের সাথে যারা বেয়াদবি করেছে আমি আল্লাহ পাক এইরকম দৃষ্টান্ত কোরআনে স্থাপন করে রেখে দিয়েছি। আপনারা কি ভাবতেছেন ফ্রান্সের সরকার পয়সা যাবে না? এই জগতে যদি পয়সা যায় আর একটা জগৎ আছে না? এই যদি কাকে বলে অপমান কাকে বলে তা দেখতে পারবে। আল্লাহ নমরুদরে ছাড়ে নাই, আবু জাহেলের ছাড়ে নাই, ফেরাউনের ছাড়ে নাই, ফ্রান্সের প্রেসিডেন্টের ছাড়বে। এটা কেমনে বুঝলাম না? ছাড়ার কোনো পথ আছে? বন্ধুরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর কদমে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ তুমি তোমার নবীর সম্মান রক্ষা করেছো, বেয়াদবকে শিক্ষা দিয়েছো। শুধু সিজদা দিয়ে তোমার প্রশংসা আমি শেষ করতে চাই না, বরং এমন একটি দোয়া আমি মুসাকে তুমি শিখাইয়া দাও, যেই দোয়ার মাধ্যমে মৃত্যু পর্যন্ত তোমার প্রশংসা আদায় করতে পারি। আল্লাহ এমন একটা দোয়া আমার শিখাবে, আমি যেন কিয়ামত পর্যন্ত সেই দোয়াটা করে আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারি যে শয়তান ফেরাউনটা বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ কাসীরা। আল্লাহ বলেন দোয়া শিখিয়ে দিলাম, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসাকে বলছে যা দোয়া শিক্ষা দিলাম। মুসা আলাইহিস সালাম খুশি হতে পারেন, আল্লাহ এই দোয়া তো সারা জীবনই পড়ি। সমস্ত নবীদের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সবাই এই জিকির করে। আমি চেয়েছিলাম এমন একটা দোয়া শিক্ষা দিবা যেটা আমার আগে পৃথিবীতে আর কেউ শোনে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দমকের সুরে মুসাকে বললেন, মুসা আমি আল্লাহর চাইতে বেশি বুঝতে চেও না, বরং যে কালেমার তালিমটা আমি দিলাম, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা এবং এর ফজিলত, এর বুজুর্গি, এর মাহাত্ম্য কত বেশি, এর সম্মান আমার কাছে কত দামি তুমি জানো না। হযরত মুসা বললেন, আল্লাহ আমাকে একটু জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি এই লাওয়াদা হাযিহিল কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিল মিজান, যদি এই কালেমাটাকে মিজানের আর এক পাল্লার ভিতরে রেখে দাও, আর আল্লাহর শব্দ, আসমান শব্দ, জমিন, গাছপালা, নদীনালা, পাহাড় পর্বত, গোটা পৃথিবী যদি আর এক পাল্লায় রেখে দাও, আমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের পাল্লাটা কয়েক হাজার গুণ বেশি বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ নিজে বলেছেন, লাউ ওয়াদাআত কালিমাতু হাযিহি আলাল মিজান, যদি মিজানের পাল্লায় কালেমাটা রেখে দেওয়া হয়, আর আল্লাহর গোটা জগৎ আরেক পাল্লায় রাখা হয়, গোলামদের জিকিরের পাল্লাটা হাজার কোটি গুণ বেশি ভারী হবে। আল্লাহ পাক জিকিরকারী হিসেবে কবুল করুন, আমিন। জোরে বলেন আমিন। জবাব দিয়েছি মিথ্যা বলার জন্য না, তাহলে কি বল করার জন্য না, হ্যাঁ জবাবটা দিয়েছেন আল্লাহ। কথা বলেন আল্লাহ। আপনি ভাবেন আপনার মতো বহু মানুষ আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, জিহ্বা আছে, ছোট আছে, শুধু কথা বলতে পারেন, আছে না? আপনি ভেবেছেন যে আল্লাহ পাক আপনাকে কথা বলার নিয়ামত দান করেছে, আর সেই নিয়ামত লাভ পাইয়া চালাও মিথ্যা, আছে না? চালাও দিবা, যা ইচ্ছা তাই জবাব দিয়ে বললাম। একবার ভাবেন নাই যার জবানে আল্লাহ ভাষা দেন নাই, সে আপনার চেয়ে অনেক অনেক গুণ বেশি ভালো আছে, কমপক্ষে জবানের গুণা থেকে বেঁচে আছে। কেন বলে কথা বলার সুযোগ পাইছেন, তার মানে মিথ্যা বলবেন, গীবত করবেন, গালিগালাজ করবেন, বাজে ভাষা ইউজ করবেন। মনে রাখবেন, আপনার জবান থেকে সিঙ্গেল ওয়ার্ড বের হয় না, বরং যেটি বের হয় সঙ্গে সঙ্গে আল্লাহ
রহমতের ফেরেশতারা সেটা রেকর্ড করে রেখে দিচ্ছে। প্রত্যেকটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, সেটা মিথ্যা হোক আর গীবত হোক, ভালো হোক আর খারাপ হোক। আপনি এটা বলার সুযোগ নেই যে আমি বললাম পার পেয়ে যাবো, অসম্ভব। আপনার প্রত্যেকটি কথার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠ করে দাঁড়াতে হবে। এই জন্য বলি, যা দুটি বিচ্যুতি জবানের দ্বারা হয়েছে যদি এখনো মাফ করাতে চায়, আল্লাহর জিকিরের চেয়ে দামি কোন শব্দ এই জমিনে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আবারও দোয়া করি আল্লাহ যেন জবানটাকে তার জিকিরের জন্য কবুল করেন। বলেন আমিন। আসলে আমরা আলোচনায় প্রবেশ করি, আমার সাথে কোরআন থেকে পড়ুন, যাতে করে কোরআন কারিমে প্রত্যেকটি অক্ষরে সওয়াব এবং নূর আল্লাহ যেন সিনার ভিতরে মানকুশ করে দেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ আমরা যতটুকু বললাম, বুঝে পড়ি না বুঝে পড়ি, যারা পড়লাম আর যারা শুনলাম, প্রত্যেককে ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 নেকি লিখে দিয়েছেন। এই জন্যই পড়তে বললাম, যাতে করে সওয়াবটা আমরা সবাই পাই। দ্বিতীয়, যদি ইখলাসের সাথে পড়ে থাকেন, মহব্বত নিয়ে পড়ে থাকেন, তাহলে 10 না, আল্লাহ পাক এই 10কে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবেন। লাভ হয়েছে না? এই জন্য যেখানে কোরআন থেকে পড়া হয় পড়বেন। আর না হোক আউযু বিল্লাহ বিসমিল্লাহ তো পড়া যাবে, এটাও কোরআন শরীফের আয়াত। এটা কি এটা পড়বেন, জবানটাকে বন্ধ রাখবেন না। কোরআনের মজলিসে আওয়াজ কি বড় করবেন, তাহলে আপনি প্রত্যেকটি আওয়াজের বিনিময়ে সওয়াব পাবেন। আল্লাহ যেন কোরআন কারীমের সওয়াব আমাদেরকে দান করেন। আমিন। সূরাতুস সাবা 28 সময় আমি এর উপরে কথা বললে দীর্ঘ সময়ের প্রয়োজন, একেবারে সংক্ষিপ্ত সময় মূল মেসেজটা আপনাদের কাছে পৌঁছতে চাই। আল্লাহ বলছেন, হাবিব আপনাকে গোটা পৃথিবীর জন্য আমি পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। কষ্ট যদি হয় তাহলে বলার দরকার, যদি মনে করেন যে কষ্ট হবে না তাহলে বলবেন। আল্লাহ বলছেন, হাবিব আপনাকে গোটা সৃষ্টির জন্য রাসূল করে পাঠিয়েছি। সমস্ত নবী আদম থেকে ঈসা, সব নবীরা কিন্তু গোটা সৃষ্টির জন্য না। কথা বুঝা যায়? কোন নবী গোটা সৃষ্টির জন্য না, নির্দিষ্ট অঞ্চলের জন্য। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম শুধু বনী ইসরাইলের জন্য, কোন নবী আদ জাতির জন্য, কোন নবী সামুদ জাতির জন্য। পৃথিবীর কোন নবী আন্তর্জাতিক নবী নন, বরং আদম থেকে ঈসা সমস্ত নবী গোত্রভিত্তিক নবী, আঞ্চলিক নবী, নির্দিষ্ট এরিয়ার নবী। একমাত্র নবী আমাদের নবী, যিনি গোত্রের না, শুধু জমিনের না, শুধু আসমানের না, আল্লাহর রুবুবিয়তের সীমানা যতটুকু, আমার রাসূলের রিসালাতের সীমানা ততটুকু। এবার বুঝছেন? এই জন্য বলছেন, আগেরবার বুঝেন না, তাহলে এবার বুঝেন আল্লাহ রাসূলের মর্যাদা এবং সম্মান, তার পাওয়া, তার পরিব্যক্তি ছোট না বড়। এই জন্য গোটা সৃষ্টিকে আল্লাহ পাক তার রাসূলের অনুগত বানিয়ে দিয়েছে। অনুগত দুইটা দিক দিয়ে হয়। কেউ কাউকে মানে ভয়ের কারণ, যেমন কর্মচারী বসকে মানে, না মানলে তার উপরে প্রেশার আছে, তার উপরে কোনো চাপ আছে, এই জন্য ভয়ে হোক সারসার করে, ঠিক কিনা? আর কেউ মানে এমনি নিজের থেকে মহব্বত করে, ইমাম সাহেবকে সালাম দেয়নি মহব্বত করে, অর্থাৎ নিজের থেকে খুশি হয়ে, অনুগত হয়ে, বিনয়ের সাথে তাকে সম্মান করে। তাহলে মানুষ মানুষকে সম্মান করে কয় ভাবে? একটা হলো ভয় কইরা, আর একটা হলো নিজের থেকে মহব্বত কইরা। আল্লাহ গোটা সৃষ্টিকে তার হাবিবের অনুগত করে দিয়েছে।
এখন এই গোটা সৃষ্টি যে রাসূলুল্লাহকে মহব্বত করে, রাসূলকে যে মানে, এটা কি ভয় পাইয়া মানে না রাসূলকে মহব্বত করে মানে? বরং গোটা সৃষ্টি, আল্লাহর গোটা সৃষ্টি খুশি যে এমন একজন রাসূলের আমরা অনুসারী হতে পেরেছি। সেটা চন্দ্র বলেন, সেটা সূর্য বলেন, গাছ বলেন, মাছ বলেন, পাহাড় বলেন, আল্লাহর গোটা সৃষ্টি তারা খুশিতে বাঁধ, তাদের মাথা আল্লাহর কাছে অবনত এই কথা ভেবে যে মহান রাসূলের অনুসরণ করার সুযোগ আমাদেরকে হয়েছে। তাহলে আল্লাহ রাসূল গোটা পৃথিবীর জন্য নবী, যার কারণে আল্লাহ গোটা সৃষ্টিকে আমার রাসূলের অনুগত করে দিয়েছে। বন্ধুরা আমার, দুই একটি প্রমাণ আমরা হাদিস থেকে নিব। গোটা সৃষ্টি আমার নূরের নবী নির্দেশ পালনের জন্য বড় সন্তুষ্ট, আল্লাহর হাবিবকে খুশি করার জন্য সন্তুষ্ট। আপনি ভাবতে পারেন শুধু আল্লাহর হাবিব উম্মতের ইবাদত বন্দেগী দরুদ ও সালাম পেয়ে নবীজি খুশি, বরং আপনি যদি আল্লাহর হাবিবকে এক মুহূর্তের জন্য সালাম না দেন, নবীজির উপরে দরুদ না পড়েন, আল্লাহর নবীর বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, বরং আল্লাহর অসংখ্য সৃষ্টি অনবরত আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করে। সব উম্মত যদি হরতাল ডাকতে যায় আজকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া বন্ধ, বলেন যে আমার রাসূলের সম্মান কমে যাবে? না। 100 পরিমাণ কমবে না, সিঁড়ি পরিমাণ না, একটুও কমবে না। বরং আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, তোমরা সবাই পড়া বন্ধ করো, দরকার নাই। আবার যে আল্লাহ রহমতের ফেরেশতা আছে, আমি যে আল্লাহ আছি, গোটা সৃষ্টি অনবরত আমার রাসূলের উপরে দরুদ ও সালাম পাঠ করে। তাহলে বুঝে গেল আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ পড়ি, ইবাদত বন্দেগী করি, সালাত ও সালাম পেশ করি, নবীর সন্তুষ্টির জন্য তো বটে, বরং তার চেয়েও আমাদের স্বার্থটা বেশি। আপনি যে দরুদ পড়েন, রাসূলুল্লাহকে সন্তুষ্ট করার চেয়েও আপনার স্বার্থ বেশি, ঠিক কিনা? মানে আপনার দরুদের উপরে আপনার আখের অপেক্ষা করছে, ঠিক কিনা? মানে আপনারা যদি রাসূলকে সন্তুষ্ট না করেন, আমার নবীর বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। কারণ রাফা'না লাকা যিকরা, আপনার সম্মান আমি নিজে দায়িত্ব নিয়ে বাড়ায় রাখছি। আপনি আর উম্মতে কি বাড়াবেন? আপনি কতটুকু বাড়াতে পারবেন? বরং যা বাড়ানো লাগে আপনারা সবাই মিলে যা সম্মান বাড়াতে পারবেন, তার চেয়ে কয়েক হাজার কোটি গুণ বেশি সম্মান আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বাড়ায় রাখছে। বরং আমরা যতটুকু করি আমাদের জন্য, ঠিক কিনা? বলে মনে রাখবেন, সম্মান যদি নাও করতে পারেন, ওকে বেয়াদবি যাতে না হয়, কথা বুঝবেন? সম্মান যদি মনে করে যে করতে পারতেছেন, আপনার কথায়, চলনে, বলনে, লেখায়, বক্তব্যে, আপনার আচরণে আল্লাহ রাসূল যেন কষ্ট না পায়, তাহলে কিন্তু পুরো করবা শেষ হয়ে যাবে। হুজুরের মজলিসে বসে আবু বকর কথা বলতেছিলেন। কে আবু বকর? যিনি রাসূলুল্লাহ বেহেশতের সঙ্গী। বসা আছেন কেউ যাকে রাসূল বলছেন আমার পরে নবীর দরজা খোলা থাকলে আল্লাহ ওমরকে নবী বানাই দিতেন। বৈঠকে বসে কথা বলছেন, মনে হচ্ছে হুজুরের কথার আওয়াজের চেয়ে আবু বকরের আওয়াজটা একটু বড়। আর আমি যে কথা বলছি মনে হচ্ছে আপনাদের আওয়াজ আমার চেয়ে একটু বেশি বড় আওয়াজ। এতটুকু জিনিসকে আমার আল্লাহ বরদাস্ত করেন নাই। সাথে সাথে জিবরাইল এসে বলছে, নবী আল্লাহ মেসেজ দিয়েছেন আবু বকর ওমর সাহাবীদের, এই মুহূর্তে আপনি জানায় দেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিল নবী, নবীর আওয়াজের চেয়ে যেন আবু বকর ওমর ওসমানের আওয়াজ বড় না হয়, তাহলে ওমরের আবু বকরের জিন্দেগীর সমস্ত আমল এখন আল্লাহ বরবাদ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর ক্ষমতাকে বলে। এজন্য বলছি, আপনি আদব দেখাতে পারবেন না, বেশ ভালো কথা, বেয়াদবি যেন না হয়। তাহলে সব আমল বরবাদ করে দিবেন কে? ওটা সৃষ্টি যাকে খুশি করার জন্য পাগল, সেখানে বেয়াদবি করার সুযোগ কোথায়?
কথা বলেন বন্ধুরা আমার, আল্লাহর গোটা সৃষ্টি আমার নূর নবীজির জন্য পাগল। শুধু মানুষ নয়, আল্লাহর গোটা সৃষ্টি আমার রহমতের নবীর জন্য পাগল। তার প্রথম প্রমাণ হলো আবু জেহেল কম চেষ্টা করেনি আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি কোন দরজা সে বাদ রাখে নাই। বহুভাবে আল্লাহ রাসূলের নবুয়তকে নিয়ে প্রশ্ন শুরু দিয়েছে, কিন্তু কোন প্রশ্ন দিয়ে আল্লাহ রাসূলকে কোনদিন আবু জেহেল আটকাতে পারে নাই। শেষমেশ সিদ্ধান্ত নিল ইয়ামেনের জমিনে একজন বাদশাহ আছে, ইয়ামেনের জমিনে একজন বাদশাহ আছে, তার নাম হাবিব বিন মালিক, বড় জ্ঞানী মানুষ। কিয়াসের যোগ্যতা বড় ভালো, প্রশ্ন করে কেমনে আটকানো যায় সেই বুদ্ধি বড় ভালো জানা আছে। আবু জেহেল ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিককে খবর দিলেন, আপনি আসেন, আপনার জন্য উপঢৌকনের ব্যবস্থা আছে। হাবিব বিন মালিক আসলেন, আল্লাহর হাবিবকে খবর দেয়া। আবু জেহেল বললেন, ও মুহাম্মদ, তোমার কাছে কিছু প্রশ্ন আছে। একা একা প্রশ্ন করে তোমাকে আটকানো যায় না। আজকে আমার এক বন্ধু, বড় জ্ঞানী মানুষ, ইয়ামেনের বাদশাহ হাবিব বিন মালিক, তিনি আমার দাওয়াতের মেহমান হয়ে আমার বাড়িতে হাজির হয়েছে। আজকে আর আমি প্রশ্ন করব না, আজকে হাবিব বিন মালিক প্রশ্ন করব। তুমি যদি প্রশ্নের সঠিক জবাব দিতে পারো, হাবিব বিন মালিক সহ আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হিদায়াতের মালিক কে? যদি এটা না থাকে তাহলে সব কিছু দিয়ে প্রমাণ দিলেও কালেমা নসিব হবে না। হিদায়াতের মালিক কে? আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, প্রশ্ন করো, জবাব দেওয়ার জন্য আমি নবীজি প্রস্তুত। হাবিব বিন মালিক আর আবু জেহেল আগের থেকেই দুটি প্রশ্ন রেডি করে রেখেছেন। সিদ্ধান্ত নিয়েছেন, প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারেন, কালেমা পড়ে মুসলমান হব এবং বিশ্বাস করে নিব আল্লাহর পক্ষ থেকে পাঠানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। আল্লাহ রাসূল বললেন, প্রশ্ন করুন। হাবিব বিন মালিক বলেন, এক নাম্বার প্রশ্ন হলো, আদম থেকে ঈসা যত নবী পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীরা মুজিজা দেখিয়েছেন জমিনে, মাটির উপরে, আরশে আজিমের উপরের দিকে কেউ কোনো মুজিজা দেখান নাই। আজকে আপনার কাছ থেকে এমন একটা মুজিজা আমরা দেখতে চাই, যেই মুজিজা জমিনে না, যেই মুজিজা হবে আসমানে। আদম থেকে ঈসা সব নবীর মুজিজা ছিল জমিনে। কেউ লোহা ধরলে পানি হয়ে যেত, কেউ শুভ্র জায়গায় হাত দিলে শুভ্রতা চলে যেত। এক এক নবীকে একটা মুজিজা দিয়েছেন। কেউ লাঠি ফেলে দিলে সাপ হতো। এই সব মুজিজা কোথায়? জমিনে। কিন্তু আপনার কাছ থেকে আজকে এমন একটা মুজিজা দেখতে চাই যেটা জমিনে না, ওটা দেখাইতে হবে আসমানে। যদি আপনি দেখাইতে পারেন তাহলে ভাববো আপনি সত্য নবী। হুজুর বলেন কি করতে হবে? কয় না, এখন তো চাঁদ নিরা সহজ, আপনি শুধু চাঁদটাকে দুই ভাগ করে দেখাইছেন। চাঁদ আমার নবীর কথা মানে কি মানে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে শুধু মানুষের জন্য নবী বানান নাই, বরং আল্লাহর নবীদের সীমানা যতদূর, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য পাহাড় নদী গাছপালা সবার জন্য আল্লাহ আমার রাসূলকে নবী বানিয়েছে। আল্লাহ হাবিব মুহূর্তকাল দেরি করলেন না, সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুলি চাঁদের দিকে তাক করলেন। বড় আশ্চর্যজনক ঘটনা, চাঁদনীরা ওই পূর্ণিমার চাঁদের দিকে হাত যখন তাক করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন
চারটাকে নবীর সম্মানে দোয়া করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই মর্যাদাকে আরো বেশি সুপ্রতিষ্ঠিত করার জন্য চাঁদকে দ্বিখণ্ডিত করার ঘটনা আল্লাহ পাক কোরআন কারিমে উল্লেখ করে দিয়ে বলেন ফাতারাতিস সাআতু ওয়া শাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। আল্লাহু আকবার। আপনার এই বেহেশতি হাত মুবারকে শুধুমাত্র একটা ইশারা, আমি আল্লাহ পাক চাঁদের উপর আপনাকে ক্ষমতা দিয়েছি, বরং চাঁদ আজকে ধন্য হয়ে গেল নূরের নবীর একটা নির্দেশ আমি চাঁদ পালন করতে পারলাম। চাঁদটাকে আমি আল্লাহ পাক দ্বিখণ্ডিত করে দিলাম, কিন্তু আবু জাহেল তো কপাল পোড়া, নিজ চোখে দেখলো চাঁদটা দুই ভাগ হয়ে আবু কুবাইস পাহাড়ের ডানে এক বামে একটা পাশ করে গেল। এই কপাল পোড়া দাঁড়াইয়া দেখলো, কিন্তু মেনে নিতে পারলো না। বলল, মুহাম্মদ, ভেবেছিলাম শুধু জমিনের ভিতরেই তুমি জাদু করতে পারো, আজকে বুঝলাম চাঁদের উপরেও তুমি জাদু করেছো। হেদায়েতের মালিক কে? কপালে হেদায়েত নাই। এতদিন ভাবছি জাদু বুঝি জমিনে দেখাও, কিন্তু আজকে বুঝলাম চাঁদটাকেও জাদু করছে। নাউযুবিল্লাহ। হাবিব বিন মালিক হাও বলে না, নাও বলে না। হেদায়েতের মালিক কে? আমার নূরের নবীর প্রতি মহব্বত একটু বোধহয় বেড়ে গেছে, হাও বলে না, নাও বলে না। আল্লাহ রাসূল বলেন, হাবিব বিন মালিক, তোমার প্রথম প্রশ্নের জবাব দিয়েছি, কি বলবো বলো। এবার তিনি নিজের আজাদ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো নিজের খেয়াল ছিল না, কখন জানি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে ফেললেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা বুঝ হওয়ার হয়ে গেছে, তবে আপনার কাছে আর একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা আমি করব না, প্রশ্ন করার আগে যদি জবাব দিতে পারেন, বহুত্তর দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, হাবিব বিন মালিক, এতটুকু অগ্রিম খবর দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক আমি নূরের নবীর সিনার মধ্যে দিয়েছে। আপনার সিনার ভিতরে ঢুকাইতো আরেকটি প্রশ্ন হলো, আপনার দেশের বাড়িতে আপনার একটি মেয়ে আছে, মেয়েটি আজন্ম পঙ্গু হাঁটতে পারে না। আমি যদি সত্য নবী হয়ে থাকি, আপনি যখন জেনে যাবেন আমার কাছে দোয়া চাইবেন, আমরা যেন তাকে ভালো করে দেয়। আমি আগেই বলে দিলাম, হাত তুলে দোয়া করে দিলাম, আপনি বাড়িতে যাওয়ার আগে আল্লাহ পাক আপনার মেয়েটাকে সুস্থ করে দিবেন। মুহূর্তকাল দেরি করলেন না, তিনি চলে গেলেন দেশে। শুধু আমি কালেমা পড়ব না, ঘটনা যদি সত্যই হয় তাহলে দেশে গিয়ে মেয়েকে নিয়ে এসে সবাই মিলে কালেমা পড়ব। মালিক চলে গেলেন রাতের অন্ধকার, বাড়িতে চলে গেলেন, দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন সেই পঙ্গু মেয়েটা। হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। তিনি দরজা খুলে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, বাবা, কোন ডাক্তারের কাছে গিয়েছো? ডাক্তারের দোয়ায় আল্লাহ পাক তাকে সুস্থ বানায় দিয়েছে। আমার মেয়ের চোখের পানির কান্না
আকাশ বাতাস ভারী করে দিয়েছে মা, এক মুহূর্ত বের করতে চাই না। রাহমাতুল লিল আলামিন বেহেশতি কদম মোবারকে চলো, নবীজির দরজায় হাজির হয়ে গেল। তারপর চমকে লাগলে আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিনলেন না মুহাম্মদ রাসূলুল্লাহকে, এখন আন্দাজ করতে পারলেন না রাসূলকে আল্লাহ পাক যাকে চন্দ্রের উপরে ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জগতের রব, পাওয়ারফুল ক্ষমতা আপনাকে দিয়ে আমি আল্লাহ পাক ততটুকু জগতের জন্য আপনাকে বানিয়েছি। জয় করেন আল্লাহু আকবার। তাহলে সব সৃষ্টি আমার নবীর অনুসরণ করে, ঠিক কিনা বলেন? এর ভিতরে চন্দ্র আছে না নাই? আল্লাহর হাবিবের প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর হাবিবের বয়স 2 দিন কি 3 দিন, আল্লাহর হাবিবকে দেখতে আসলেন। দেখতে এসে বড় অবাক হয়ে গেলেন। চাঁদনিরা দোলনা তো নাই, মাটির ভিতরে মরুভূমির ভিতরে শুয়ে আছে আমার ঘরের নবী। যখন দেখতে আসলেন হঠাৎ করে দেখেন আমার ঘরের নবী শাহাদাতান বলিটা আরশের দিকে, তিনি আঙ্গুলের দিকে তাকায় দেখেন একবার হাতটা ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়। আঙ্গুলের দিকে ইশারা করার সাথে সাথে দেখতে পেলেন ওই যে দূরের আকাশের পূর্ণিমার চাঁদ নবীর আঙ্গুল মুবারকের সাথে একবার ডান দিকে আর একবার বাম দিকে যায়। অবাক হয়ে গেলেন, ছোট্ট একটি বাচ্চা আঙ্গুলের সাথে চাঁদ দৌড়াদৌড়ি করে। আসলে কি ওটা চাঁদ না খেলনা চাঁদ? কে এই প্রশ্নের জবাব দিবে? কে এই প্রশ্নের জবাব দিবে? তিনি আর জবাবের অপেক্ষায় থাকলেন না। নবীর হাতের ইশারায় চাঁদের দৌড়াদৌড়ি দেখে মুহূর্তকাল দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে মনে মনে ঈমান এনে ফেলছেন, কারণ পৃথিবীতে আগমনের মুহূর্ত থেকেই তো মুজিজা আছে না নাই? আছে। এই এত মুজিজার ঘটনা শুনলেন আর এখন দেখলেন বাস্তব চিত্র। মোটামুটি তিনি তার উপরে একটা পূর্ণ বিশ্বাস আনলেন। এখনো তো মুহাম্মদ রাসূলুল্লাহ হয় নাই, হইছে? শুধু মুহাম্মদ হইছে, রাসূলুল্লাহ হয় না। তার উপরে একটা পূর্ণ বিশ্বাস আছে। এক কথায় এই বালকের যিনি বলকাঠি নাড়েন তার উপরে একটা বিশ্বাস চলে আসছে। সুবহানাল্লাহ। পরিণত বয়সে যখন বসলেন আল্লাহর হাবিব, পরিণত বয়সে যখন বসলেন নবুয়তের জিন্দেগি আল্লাহর হাবিব লাভ করলেন। আল্লাহর হাবিব বললেন, চাচা কালেমাটা নতুন করে নবায়ন করুন। সেদিন আল্লাহর হাবিবের চাচা বললেন, ভাতিজা ইমাম তো 2 দিন বয়সেই এনেছি, নতুন করে আবার কিসের মানেটা এতদিন জিজ্ঞেস করি নাই। নবুয়তের মহান নিয়ামত
যখন আপনি লাভ করে ফেলেছেন, এখন আপনার কাছে প্রশ্নের জবাবটা আমি চাই। ভাতিজা, 2 দিন বসে হাতের ইশারায় চাপ ডানে বামে যায় ব্যাপার। আল্লাহর হাবিব বলেন, চাচাজি, যদিও 40 বছরে আল্লাহ পাক আমি নবীর নবুয়তিকে প্রকাশ করেছেন, কিন্তু আমি তো আদম সৃষ্টির বহুবার থেকে আল্লাহর কাছে নবী ছিলাম। নবুয়তিটা প্রকাশ পেয়েছে 40 বছরে, কিন্তু নবী ছিলাম আদম সৃষ্টির আগে। সুতরাং নবীর খেলার সঙ্গী তো কোনো খেলনা হতে পারে না, নবীর খেলার সাথী তো কোনো বাজারের দোলনা হতে পারে না, কোন ছবিওয়ালা মূর্তির সেই বল পাখির ছবি এগুলো হতে পারে না, যেইগুলি আপনার আমার ছেলেদের বাসার খেলনা। কথা বল, বাজারে গেলে খেলনা কিনে পাখি আছে না? বলেন তো, এই খেলনাটা কেনা আসলে কি জায়েজ আছে? আপনি তো এখন পর্যন্ত দিনই পিতা হতে পারেন না, আপনার সন্তানের গায়ের পোশাকে ছবি আছে কিনা এটা তো আপনি পরখ করেন না, বরং ছবি ওনারা দেখে দেখে কিনে আছে না? এই ছবি, সেই ছবি, মেসির ছবি, আরো কত ছবি, সবগুলো দিন বিরোধী কাজ। ঠিক কিনা বলেন? আপনার সন্তানের পোশাক হবে যে পোশাক, ওনার প্রাণীর ছবি থাকবে না। সন্তানের সামনে যে খেলনা দিবেন, পুতুলগুলি দিবেন, সেটা যদি পুতুল হয় কিন্তু ছবি হতে পারবে না। এতটুকু জিনিস বিচার বিশ্লেষণ করা একজন দ্বীনি পিতার জন্য দরকার। আর আপনি যদি বেদিন পিতা হন তাহলে কোনো কথা নাই। আপনি ছোট থেকেই তার অন্তরে বেদিনী শিক্ষা ঢুকিয়ে দিচ্ছেন, আর এই ছেলের কাছ থেকে সালাম পাওয়ার আশা করেন কেমনে? এই ছেলে আপনাকে সম্মান করবে কেমনে? আপনি তাকে দিন শিখান নাই। সেজন্য বলি বাবাজি, আল্লাহর হাবিব বলেন, ছোটবেলা থেকে আমি রাসূল নবী হিসেবে দুনিয়ার জিন্দেগিতে বড় হয়েছি। আল্লাহ রাসূল বলছেন, পুতুল তো জায়েজ নাই, বরং যে ঘরের ভিতরে পুতুল থাকবে, মানুষের প্রতিকৃতি থাকবে, বাদাই জায়েজ নাই। সংগ্রহের জন্য, স্মৃতিচারণের জন্য কিছু পরিমাণ ছবি রাখা যেতে পারে। বাবার ছবি অনেক সরল, সংরক্ষণের জন্য এক জায়গায় রেখে দিলেন, ওটা জায়েজ, তবে পূর্ণাঙ্গ হতে পারবে না, অর্থ কাটা ছবি। বুঝলেন? কি পরিমাণ ছবি আপনি রাখতে পারবেন? আপনি বিভিন্ন কার্ডে ইউজ করবেন, পাসপোর্টে ইউজ করবেন, বিভিন্ন জায়গায় যে প্রয়োজন হয়, অর্ধেক ছবিটা জায়েজ আছে। এটা ওলামায়ে কেরামের ফতোয়া। সংগ্রহের জন্য জায়েজ আছে, তবে অনেক বেশি না। রাখতে পারবেন এমন জায়গায় যেটা প্রদর্শনের জন্য না, একটা সময় সেটা যেন প্রদর্শনের বস্তু হয়ে না দাঁড়ায়, সেটা যেন সম্মানের বস্তু হয়ে না দাঁড়ায়, সেটা যেন কুর্নিশ দেওয়ার মতো অবস্থা তৈরি না হয়। এখন মরে মরে আপনি মূর্তি বানায় রাখলেন কি জন্য? মানুষ যাতে সম্মান করে, ওটার প্রতি যেন মানুষ একটু ভক্তি করে। এটা জায়েজ না, যেটা বলে জায়েজ না, সে যে হোক যাই হোক। আপনি ঘরে রাখতে পারবেন সংরক্ষণের জন্য, সেটাও কম নির্দিষ্ট একটা জায়গায় গোপনে মাঝে মধ্যে দেখলেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি তো প্রদর্শনের জন্য একেবারে সিরিয়াল বাইটা নাই রাখছেন, সারা ঘরের দেয়াল আছে না? ইসলামকে হৃদয় ধারণ করে আমাকে বলতেই হচ্ছে এটি জায়েজ না। আপনি হাজী সাহেব বলেন, নামাজি হন, দায়িত্বকারী হন, আর যাই হন, আমাকে বলতে হচ্ছে এটা জায়েজ না। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি ঘরের মধ্যে ছবিগুলি জানিয়ে রাখি, আল্লাহর হাবিব বলছেন সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ঝগড়াঝাটি লেগেই থাকবে, মারামারি লেগে থাকবে, স্বামী স্ত্রীর মহব্বত নাই, ছেলে বাবার কথা শোনে না, কারণ রহমত তো ঘরে নাই, শান্তি আসবে প্রত্যেকে। এই জন্য এগুলো পরিহার করার দরকার আছে না? আপনার ছেলের বয়স 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর, আস্তে আস্তে করে বড় হচ্ছে, শর্ট প্যান্ট বন্ধ করে দেন, ফুল প্যান্ট পরাতে হবে। এখন থেকে যদি আপনি শিক্ষাটা না নেন, একটা সময় আর পারবেন না। দেখবেন যে
ওই 35-40 বছর এরকম প্যান্ট পরে আমার চোখের সামনে বলতে শরম লজ্জা কি দুনিয়া থেকে পুরা মানে বললে তো আর শরম লাগে। স্ত্রীও পরে, স্বামীও পরে, ছেলেও পরে, সবাই এক। ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক নাই, ঠিক কেন বলে? এগুলো ইসলাম, এই জিনিসগুলো ইসলাম। ছোট্ট ছোট্ট এই বিষয়গুলি যদি আপনি আস্তে আস্তে আপনার জীবনে আপনি জায়গা করে দিতে পারেন, ঘরটা আল্লাহর রহমত দিয়ে ভরে যাবে। কেন কাটার প্যান্টটা না পরলে কি হয়? সম্মান কমে যায়? বরং এটা অসম্মানের বিষয়, ঠিক কিনা বলে? ছোট্টবেলা থেকে সন্তানকে ফুল প্যান্ট পরানোর শিক্ষাটা দেন। বাবাইরা আমার আধুনিকতা দিয়ে করবেন কি ভিজাইয়া পানি খাবেন? যদি এই আধুনিকতা আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যায়, এই আধুনিকতা আমার দরকার নাই। আমি সেই পুরন যুগের পুরন কিছু নিয়ে পড়ে থাকবো, পুরন ইসলামের পুরন নীতি নিয়ে পড়ে থাকবো, কারণ আমি জানি আমার ইসলাম আমাকে জান্নাতে নিয়ে যাবে। যে আমাকে জান্নাতে নেবে সেটাই আমার দরকার। আমার মডার্ন দরকার নাই, আধুনিকতা দরকার নাই। পাশ্চাত্য বিশ্বের নোংরা চ্যানেলগুলি আমাকে কি শেখায় এটা আমার দেখাও দরকার নাই, শেখাও দরকার নাই। আল্লাহ হাবিব বলেন, চাচা যান, কে হবে আমার খেলার সঙ্গী? আপনার সন্তানের খেলার সঙ্গী বেনামাজি একটা ছেলে, আপনার তো খবর নাই, ঠিক কিনা বলেন? স্কুলে দিয়েছেন ছেলে, কার সাথে মিশে আপনার খবর নাই। কয়েকদিন পর খবর পেয়েছেন বাজে ছেলেদের সাথে মিশতে মিশতে নেশাখোর হয়ে গেছে। ছেলে এখন বিড়িও টানে, ছেলে এখন গাঁজাও টানে, ছেলে এখন আরো কিছু করে। কারণ ওই যে আপনার ছেলে কাকে বন্ধু বানালো আপনি একবারও দেখলেন না, কোনদিন খবর নিলেন না, কয়টায় ঘরে ফিরে, কার সাথে কথা বলেন, কার সাথে উঠে বসে খেয়াল রাখেন না। এমনও হয় শেষ পর্যন্ত মাদকের ভিতরে এমন ভাবে ডুবে দেয়, তাকে ওই মাদক সেন্টারে ভর্তি করা ছাড়া আর কোনো পথ থাকে না। এগুলো কিন্তু সমাজে হচ্ছে। এজন্য সন্তানটা আপনার সবচেয়ে বড় নিয়ামত। যদি তাকে আপনি গড়তে পারেন, একটা সন্তান আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। একটা সন্তানই যথেষ্ট। আবার আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য একটা সন্তানই যথেষ্ট। চাচাজানকে বললেন, চাচা যান, আমার খেলার সাথী হবে কি? আল্লাহ পাক আরশে আজিমের চাঁদকে জন্মের পরের দিন থেকে আমি নবীজির খেলার সাথী বানায় দিয়েছি। আমার মন যাতে খারাপ না হয়, আমি যাতে কষ্ট না পাই, আমি যাতে বিচলিত হয়ে না যাই, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদকে আমি নবীর এমন অনুগত বানিয়ে দিয়েছেন। আমার মনোরঞ্জনের জন্য, মন খুশির জন্য আল্লাহ আরশে আজিমের আকাশের এই চাঁদটাকে আমি নবীর হাতের আঙুলের খেলার সাথে বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। অনেকগুলি কথা বাকি আছে, বলার সুযোগ নেই। আমরা এতটুকু বুঝলাম যে আল্লাহ রাসূলকে গোটা সৃষ্টির জন্য নবী বানানো হয়েছে, আর গোটা সৃষ্টিকে আল্লাহ রাসূলের অনুগত বানায় দেওয়া হয়েছে। আমরা চাঁদের এই দুটি দৃষ্টান্ত থেকে বুঝলাম আল্লাহর গোটা সৃষ্টি আমার রাসূলের গোলামি করে। ঠিক কি না বলে? আফসোস আমাদের জন্য, আমরা রাসূলুল্লাহর এখনো সেই আদর্শের উম্মত এখনো হতে পারি না। চাঁদ থেকে শিক্ষা নেওয়া দরকার, গোটা সৃষ্টি থেকে শিক্ষা নেওয়া দরকার যে রাসূলুল্লাহ অনুসারী হয়ে তাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক যেমন সারা পৃথিবী ছড়িয়ে দিয়েছেন, আমরাও যদি আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ অনুসারী হতে পারে, দুনিয়া আখিরাতে আমাদের সম্মান মর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহ যেন রাসূলুল্লাহর প্রিয় উম্মত হয়ে
বেহেশতি উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।